কখনো কি ভেবে দেখেছেন প্রাণীরা কিভাবে মারা যায়? আমাদের মতোই কি তারা বার্ধক্যজনিত কারণে মারা যায়, নাকি তাদের কোনো রোগ বালাই হয় যার ফলে তারা মারা যায়, নাকি অন্যের হাতে প্রাণ দিতে হয় প্রাণীদের? প্রাণী জগতে আছে অদ্ভুত সব মরার কারণ। কেউ কেউ মলত্যাগ করলেই মারা যায়, যেমন ধরুন মৌমাছিরা মারা যায় মলত্যাগ করলে, ম্যান্টিস পোকা মারা যায় নিজের সঙ্গীর সাথে মিলনের পরে, হতাশা অর্থাৎ ডিপ্রেশনে ভুগে মারা যায় মাছি, সিংহরা আবার আত্মহত্যা করে, আবার এদিকে এক প্রকার মাকড়সাতো নিজের সন্তানের হাতেই মৃত্যু হয়। বিনিক ভাইয়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রাণী জগতের অদ্ভুত কিছু মৃত্যু সম্পর্কে। নাম্বার 1, দেবদাস হয়ে মাছির মৃত্যু। পাকা ফলের উপর ভন ভন করা ছোট ছোট মাছি। সম্প্রতি এই মাছিদের উপর গবেষণা করে জানা গেছে পুরুষ মাছিরা মিলন বা প্রেমে ব্যর্থ হলে হতাশায় ভেঙে পড়ে। এমনকি এসব মাছি মদের নেশায় প্রায় দেবদাসের মতো হয়ে যায়। এতে সহজেই তারা ভেঙে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাদের খাবার ইচ্ছা চলে যায়, ফলে দ্রুতই তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়। মিলনের সময় স্ত্রী মাছিরা ফলের যে ফেরোমন নির্গত করে তার দ্বারা আকৃষ্ট হয়ে মিলিত হতে ছুটে আসে পুরুষ মাছিরা, কিন্তু মিলনে ব্যর্থ হলে এই ফেরোমনই পুরুষ মাছিদের শরীরে সঞ্চিত ফ্যাটের পরিমাণ কমিয়ে দেয়। এমনকি প্রতিকূল পরিবেশে খাবার অভাবে তাদের বেঁচে থাকার সহজাত ক্ষমতাকে হ্রাস করে। মৌমাছির ড্রসফিলা মেলানোগাস্টারের সঙ্গে স্নায়ুগত বেশ মিল রয়েছে মানুষের। শেখা, স্মৃতি, সার্কাডিয়ান রিদম, মৃগী, এমনকি নেশা হয়ে যাওয়ার ব্যাপারেও মানুষের মতো আচরণ করে তারা। নেশাতুর ড্রসফিলার মস্তিষ্ক থেকে নিউরোপেপটাইড এফ নামের এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয়। যৌন মিলন এই মাছিদের পক্ষে খুবই উপকারী, কিন্তু এতে ব্যর্থ হলে মাছিও হয়ে যায় দেবদাস, এমনকি এটি তার মৃত্যুর কারণও হতে পারে। ভাবতে পারছেন? নাম্বার 2, মিলনের পর মৃত্যু হয় পুরুষ মৌমাছির। রানী মৌমাছি জীবনেও কোনো কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। কর্মী মৌমাছিদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সাথে মিলন করা। মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায়, যাকে বলা হয় পুরুষ ধর্মসভা। ঠিক একই সময় চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় দ্য মিটিং ফ্লাইট। রানী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়, এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে। রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে 18 থেকে 20টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। বংশ বিস্তারের জন্য কর্মী পুরুষ মৌমাছিরা এভাবেই নিজেদের জীবন দিয়ে দেয়। একটি মজার ব্যাপার হচ্ছে ভীমরুল আগে মৌচাকে ঢুকে মৌমাছি মেরে ফেলতো, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মৌমাছিরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে নতুন এক পন্থা অবলম্বন করেছে। তা হলো মৌমাছিরা নিজেদের চাকে ঢোকার প্রবেশ পথে মল দিয়ে ঢেকে দেয়, আর এভাবেই তারা নিজেদের আত্মরক্ষা করে। যদিও দেখা গেছে তাদের ঘরে এই মলের কারণে, অর্থাৎ তাদের নিজেদের মলের কারণে তারা নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হয়, যার ফলে মৌমাছিদের মলত্যাগের কারণেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়। নাম্বার 3, অনাহারে মারা যায় মা জোনাকি। ইউরোপিয়ান গ্লোওয়ার্ম, যাকে সহজ বাংলায় আমরা বলি জোনাকি পোকা, লম্বায় পুরুষের প্রায় দ্বিগুণ হয়ে থাকে স্ত্রী জোনাকিরা। জীবনকালের শুরুর দিকে এদের ক্ষুধা থাকে প্রচুর, এদের খাবারের চাহিদাও থাকে মাত্রাতিরিক্ত, তবে বয়সের সাথে সাথে তা লোপ পায়। ধীরে ধীরে এদের শামুক ও স্লাগের প্রতি লোভ কমতে থাকে। প্রজনন উপযুক্ত হতে হতে তা আরো লোপ পায়। এভাবে মিলনের পর বাচ্চা জন্মের সময় হলে তা একেবারে শূন্যে গিয়ে দাঁড়ায়। বাচ্চাকে অনেক সুরক্ষিত রাখতে গিয়ে খাবারের কথা ভুলেই যায় মা জোনাকি, ফলে বাচ্চা হওয়ার পরপরই অনাহারে মারা যায় মা নিজে। নাম্বার 4, 14 ঘন্টা পর্যন্ত মিলনের পর অ্যান্টিচিনাস মার্সুপিয়ালের মৃত্যু। শুধুমাত্র অতিরিক্ত সময় মিলনের ফলে বিলুপ্ত হয়ে যেতে পারে একটি প্রাণী। অস্ট্রেলিয়ায় বসবাসকারী ইঁদুর জাতীয় একটি মার্সুপিয়াল প্রাণীর ক্ষেত্রে এমনটাই ঘটেছে, তবে সব ধরনের নয়। শুধুমাত্র অ্যান্টিচিনাস মার্সুপিয়াল গুলোর ক্ষেত্রে এরকমটা হচ্ছে। কালো লেজের ধূসর অ্যান্টিচিনাস আর রূপালী মাথার অ্যান্টিচিনাস, এই দুটি প্রজাতির পুরুষদের ক্ষেত্রেই এমন নিদর্শন দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। ঘন্টার পর ঘন্টা একাধিক সঙ্গিনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে ক্লান্ত হয়ে পড়ে প্রাণীগুলো। বিজ্ঞানীদের দাবি টানা 14 ঘন্টা পর শারীরিক সম্পর্কে রত থাকতে পারে এরা। এতক্ষণ পর্যন্ত মিলন
করার ফলে বিপজ্জনক পরিমাণে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয় তাদের শরীর থেকে। একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হতে থাকে, গায়ের লোম উঠে যেতে থাকে, কিন্তু তাতেও এরা যৌনতার দিক থেকে অতৃপ্ত থেকে যায়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় থাকেই না এই প্রাণীগুলোর। বেশিরভাগ ক্ষেত্রে 2-1 ভয়ঙ্কর এই মিলনের পরই মৃত্যু হয় পুরুষটির। জীবনচক্র 1 বছরও গড়ায় না। প্রাণীবিজ্ঞানীদের দুশ্চিন্তা কয়েক দশক আগেও এই দুটি প্রজাতির সংখ্যা বর্তমানের থেকে অন্তত 10 গুণ ছিল। এখন শুধুমাত্র কুইন্সল্যান্ডের 3টি জায়গায় সামান্য কিছু প্রাণী বেঁচে রয়েছে। নাম্বার 5, সন্তানের হাতে মৃত্যু ব্ল্যাক লেক ওয়েভার মাকড়সার। সন্তানের জন্য মা করতে পারে না এমন কিছুই বোধহয় নেই। একথার সত্যতা পাওয়া যায় মাকড়সার মধ্যেও। ভূমধ্যসাগরীয় এলাকার কয়েকটি দেশে ব্ল্যাক লেক ওয়েভার নামের এক ধরনের মাকড়সা পাওয়া যায়। মা মাকড়সা ডিম পেড়ে নিজের দেহে বহন করে বাচ্চা হওয়া পর্যন্ত। একসময় ডিম ফুটতে শুরু করে। ক্ষুধার জ্বালায় ছোট ছোট বাচ্চা মায়ের দেহই খেতে শুরু করে। সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম করে যায় সব কষ্ট। একসময় মায়ের পুরো দেহটাই চলে যায় সন্তানের পেটে। মৃত মা পড়ে থাকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে। আসলে ক্ষুধার্ত বাচ্চারা ডিম খেয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তখন তারা তাদের মাকেই আক্রমণ করে এবং ভাগাভাগি করে কয়েক সপ্তাহ ধরে নিজের জন্মদাত্রী মাকেই খেয়ে ফেলে। মায়ের এমন আত্মত্যাগের কারণে তাদের সন্তানেরা সমসাময়িক অন্যান্য মাকড়সার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। এদের গড়ায়ুও অন্যদের চেয়ে বেশি হয়। নাম্বার 6, মায়ের জীবন কেড়ে নেয় ইল। নিউজিল্যান্ড ললংফিং ইল বিশুদ্ধ পানির ইলের এক প্রজাতি। বিশুদ্ধ পানির ইলের মধ্যে সবচেয়ে বড় ইল এই লংফিং। পুরুষ লংফিং ইল 66.6 সেন্টিমিটার থেকে 73.5 সেন্টিমিটারের হয় এবং এদের জীবনকাল প্রায় 12 থেকে 35 বছর পর্যন্ত হতে পারে। স্ত্রী লংফিং ইল লম্বায় 72 থেকে 156 সেন্টিমিটার হয়। এরা 20 থেকে 60 বছর পর্যন্ত বাঁচে। স্ত্রী লংফিশ পুরুষের তুলনায় বেশি দিন বাঁচে, তবে এদের মৃত্যু ঘটে এদের সন্তানের কারণে। বাচ্চা জন্মদানের পরই ইতি ঘটে এদের দীর্ঘ জীবনের। গড়ে 35 বছর বাঁচা লংফিং ইল প্রজননের জন্য মিলন ঘটায় অনেক দেরিতে, কেননা বাচ্চা জন্মদানের পরই মৃত্যুবরণ করতে হবে তাদের। বাচ্চা ইল মা ইলের জীবন কেড়ে নিয়ে নিজে বেঁচে থাকে। মায়ের মতো আপনজন ত্রিভুবনে আর কেউ নেই। সন্তান আর মায়ের মাঝে যে বন্ধন তা কেবল মানুষ নয়, সকল প্রাণীর মাঝে ছড়িয়ে আছে। কোনো শিশু বিপদে পড়লে সবার প্রথমে ছুটে আসে মায়ের কাছে। কোনো ব্যথা পেলে মা শব্দটি আগে উচ্চারিত হয়, কিন্তু যখন এই মাই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন কি উপায়? প্রাণী জগতে শুধু মায়েরা যে সন্তানদের জন্য আত্মত্যাগ করে তা কিন্তু নয়। অনেক সময় মায়েরা হয়ে ওঠে সন্তানের মৃত্যুর কারণ। আবার অনেক সময় বাবাদের হাতেও হত্যা হয় সন্তান। বিশেষজ্ঞদের মতে নিজের সন্তান হত্যার পেছনে অনেক কারণ রয়েছে প্রাণীদের। কিছু প্রাণী খাদ্যের অভাবে ঘাতক হয়ে ওঠে, আবার সন্তানদের ভালোর জন্য কাজটি করে অনেক প্রাণী। নাম্বার 7, খাবারের অভাবে মারা যায় সেক্রোপিয়া মথস। প্রাপ্তবয়স্ক হতে না হতেই জীবন চলে যায় সেক্রোপিয়া মথসদের। এদের জীবনকাল থাকে খুবই ছোট। এরা প্রাপ্তবয়স্ক হলে বাচ্চা জন্মদানে উপযুক্ত হয়। বাচ্চা জন্মদানের সাথে সাথে ফুরিয়ে যায় এদের প্রয়োজনীয়তা। বলতে গেলে এরা নিজেদের বংশবৃদ্ধির জন্য, নিজের সন্তানদের খুশির জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়। এরা কখনোই পরিণত অবস্থায় পৌঁছতেই পারে না। মানুষের বয়স বেড়ে গেলে যেমন তারা নিজ হাতে সব কাজ সঠিকভাবে করতে পারে না, খেতে পারে না, তেমনি বয়স্ক মথস খাবার খেতে পারে না। ফলে বাচ্চা জন্মের পরপরই তারা খাবারের অভাবে মারা যায়। নাম্বার 8, রক্ত শূন্যতায় মৃত্যু পুরুষ টিক্সের। টিক্স হচ্ছে এক ধরনের পোকা যা লম্বায় 3 থেকে 5 মিটার পর্যন্ত হয়। আকারে ক্ষুদ্র হলেও বিশাল ত্যাগ স্বীকার করতে বাধ্য হয় এই জীবটি। সারা বিশ্বে দেখা মিললেও এদের বেশিরভাগেরই বসবাস উষ্ণ অঞ্চলে। অন্য অনেক পোকার মতো টিক্সও মারা যায় বাচ্চা জন্মের পর। প্রজননের জন্য মিলনের আগে এরা পুরুষ টিক্সের রক্ত শুষে নেয়। বাচ্চা জন্মদানে কাজে লাগে এই রক্ত থেকে তৈরি নিউট্রিয়েন্টস। পুরো একদিন মানে 24 ঘন্টা ধরে এভাবে পুরুষ টিক্সের রক্ত খেয়ে যায় মা টিক্স। তবে বাচ্চা জন্মদানের পর তার ভূমিকা ফুরিয়ে যায়, ফলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় পুরুষ টিক্সকে। নাম্বার 9, সন্তানদের জন্য সি লাইস বা সামুদ্রিক উকুনের আত্মত্যাগ। পৃথিবীর অধিকাংশ জীবজন্তুর মধ্যে মায়েরাই তাদের বাচ্চার ভরসার জায়গা। সেখানে হিংস্র, মাংসাশী কিংবা বিদঘুটে এসব কোনো ব্যাপারই নয়। তাই তো কাজী কাদের নেওয়া ছড়াই বলেছেন, মা কথাটা ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের চেয়ে এমন আপন ত্রিভুবনে নাই। তেমনি এক মা হচ্ছে সাগরের পরজীবী প্রাণী সি লাইস বা সামুদ্রিক উকুন। এরা একসঙ্গে অনেক ডিম পাড়ে। এ থেকে তাদের পেটের ভেতরে কয়েক ধাপে বাচ্চা ফোটে। এই বাচ্চাগুলো মায়ের দেহ খেয়ে বেঁচে থাকে। একসময় পুরো দেহটা খাওয়া হয়ে গেলে তারা বাইরে বেরিয়ে আসে। সন্তানের জন্য এরাও নিজেদের জীবন ত্যাগ করে।
নাম্বার 10, সঙ্গীর জন্য রেডব্যাক মাকড়সার মৃত্যু। সঙ্গীর জন্য পুরুষকে কতই না আত্মত্যাগ স্বীকার করতে হয়, তাই বলে কি স্বেচ্ছায় জীবনদান? হ্যাঁ, পুরুষ মাকড়সার জীবনে এমন ঘটনাই অনিবার্য। সঙ্গীর সঙ্গে মিলনের অনিবার্য পরিণতি মৃত্যু। অস্ট্রেলিয়ান রেডব্যাক মাকড়সার পুরুষরা একটু স্বেচ্ছাসেবী গোছের। এরা সঙ্গমের সময় নিজে থেকে পুরো দেহ স্ত্রী মাকড়সার মুখের ভেতরে ভরে দিয়ে তাকে ভক্ষণ করতে সহায়তা করে। প্রশ্ন হচ্ছে, এর ফলে স্ত্রী প্রজাতির কি লাভটা হচ্ছে? গবেষণায় দেখা গেছে, যেসব প্রাণীর পুরুষরা সঙ্গমকালে স্ত্রী কর্তৃক ভক্ষণের শিকার হন, তাদের পরবর্তী প্রজন্মের প্রাণীরা যথেষ্ট শক্তিশালী হিসেবে বেড়ে ওঠে। তবে এই মাকড়সার আত্মত্যাগ দেখে মুগ্ধ হওয়ার আগে একটি বিষয় জেনে নিন। অস্ট্রেলিয়ার রেডব্যাক স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত কীটদের মধ্যে অন্যতম। বিষধর মাকড়সার প্রজাতির মধ্যেও এর স্থান একেবারে ওপরের দিকে, তাই এই মাকড়সা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। নাম্বার 11, দুর্বলতার ফলে পুরুষ কোলের মৃত্যু। যৌনতাই কিছু প্রাণীর জন্য মৃত্যুর কারণ। অবাক হলেও এটাই সত্যি। আর এমনই একটি প্রাণী হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ভিত্তিক ছোট্ট থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী কোল। স্ত্রী কোলেরা 4 প্রজনন মৌসুম পর্যন্ত বেঁচে থাকলেও পুরুষ কোলেদের আয়ু 1 প্রজনন মৌসুম, অর্থাৎ প্রথম প্রজনন মৌসুমের পর পুরুষ কোলেদের মৃত্যু হয়ে যায়। পুরুষ কোলেরা স্ত্রী কোলেদের সঙ্গে মিলনের জন্য নিরলস প্রচেষ্টা করতে থাকে। সঙ্গিনীকে আকর্ষণের চেষ্টা চালাতে গিয়ে তারা নিজেদের শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেয় না, যার ফলে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, স্ত্রী কোলের চেয়ে পুরুষ কোলেরা অনেক বেশি সক্রিয় হয়। স্ত্রী কোলেরা প্রায় 24% সময় শুয়ে বসে কাটায়, অপরদিকে পুরুষ কোলেরা মাত্র 7% সময় শুয়ে বসে কাটায়। প্রজনন ঋতুতে স্ট্রেস হরমোন বেড়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, দুর্বলতা ও সংক্রমণের কারণে মিলনের পরপরই পুরুষ কোলেরা মারা যায়। নাম্বার 12, না খেতে পেরে শিকার অক্টোপাস। শুধু কি মাকড়সাই তার বাচ্চার জন্য ত্যাগ স্বীকার করে? না, পানির নিচে আমাদের খুব পরিচিত একটি প্রাণী আছে যে কিনা সন্তানের জন্য নিজেকে বলি দেয়। এই আত্মত্যাগী মা হলো অক্টোপাস। প্রজাতি ভেদে এরা একসঙ্গে প্রায় 20,000 থেকে 2 লাখ ডিম পারে। ডিম পাড়ার পর পরবর্তী 30 দিন অক্টোপাস বাচ্চাগুলোকে পাহারা দেয়। এসব করতে গিয়ে খাওয়া দাওয়া একেবারেই বাদ দেয় মা অক্টোপাস। ডিম ফুটে বাচ্চা বের হলে দায়িত্ব শেষ মায়ের, কিন্তু ততদিনে না খেতে খেতে দুর্বল হয়ে পড়ে মা। তাই বাচ্চা জন্মের পরই শিকারী প্রাণীর হাতে মারা পরে মা অক্টোপাস। মা নিজের মৃত্যু নিশ্চিত জেনেও সন্তানের জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয়। এটা শুধু মানব জাতির ক্ষেত্রেই নয়, প্রাণী জগতের ক্ষেত্রেও সত্য। নাম্বার 13, মিলনের পর মৃত্যু ঘাসফড়িং এর। কত বিচিত্র এই প্রাণী জগৎ। প্রাণী জগতে কিছু প্রাণী সঙ্গম সঙ্গীকেই খেয়ে ফেলে। এক্ষেত্রে বেশিরভাগ সময় স্ত্রী প্রাণীটি পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। এই অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত হচ্ছে ম্যান্টিস বা ঘাসফড়িং। এরা পুরুষ পতঙ্গের মাথা খেয়ে ফেলে। মাথাবিহীন পুরুষ তারপরেও সঙ্গম চালিয়ে যেতে থাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুনতে খুব নির্মম হলেও এই কাজটির পেছনে একটি স্বার্থ লুকিয়ে আছে। তবে স্বার্থটি মায়ের নয়, বরং ম্যান্টিসের বাচ্চা। স্ত্রী ম্যান্টিস সঙ্গীর মাথা ছিঁড়ে খেয়ে নেয়। তারপর এর থেকে সে পুষ্টি আহরণ করে এবং পরবর্তীতে সেই পুষ্টি সে তার বাচ্চাদের জন্য বিলিয়ে দেয়। প্রজনন শেষে ডিম পারে স্ত্রী ম্যান্টিস এবং নিজের সব পুষ্টি বাচ্চাদের দেয় এদের বৃদ্ধির জন্য। তবে বাচ্চা জন্মদানের পরেই মারা যেতে হয় মা ম্যান্টিসকে। যদিও অনেক বিজ্ঞানী আবার মনে করেন স্ত্রী ম্যান্টিস বা ঘাসফড়িং 200টা ডিম পারে, এজন্য সে অনেক ক্লান্ত হয়ে মারা যায় এবং পুরুষ ঘাসফড়িং এত পরিমাণ শুক্রাণু দিতে গিয়েই মারা যায়। নাম্বার 14, সন্তানের জন্ম দিয়ে মেরে ফেলে মা হ্যামস্টার। নিজের সন্তান খেয়ে ফেলার অপবাদ আছে মা হ্যামস্টারের ওপর। এরা কখনো কখনো তাদের বাচ্চাদের জন্ম দিয়েই মেরে ফেলে, তারপর খাওয়া শুরু করে। এরা এটা তখনই করে যখন সে মনে করে তার সন্তানটিকে অন্য প্রাণী খেয়ে ফেলবে, অর্থাৎ যখন সে মানসিক চাপে থাকে বা কোনো কিছুকে ভয় পায়। পরিবেশ শিশুদের জন্য অনুকূল হবে না বলে মনে করলে সেক্ষেত্রেও তারা তাদের সন্তানদের হত্যা করে। এছাড়া সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী হ্যামস্টারের শরীরে অনেক ভিটামিন এবং খনিজের অভাব দেখা দেয়, সেগুলো মেটাতেও তারা এই কাজটি করে। নাম্বার 15, বাবা সিংহের হাতে মারা যায় শাবক। সিংহদের মধ্যে সন্তান মেরে ফেলার ঘটনাটা খুবই সাধারণ। পুরুষ প্রাণীদের মধ্যে সিংহকে প্রায়ই নিজ গোত্রের ছেলে সন্তানদেরকে হত্যা করতে দেখা যায়। সিংহের একটি দলে সাধারণত 1টি বা 2টি পুরুষ সিংহ থাকে। কোনোভাবে যদি অন্য কোনো পুরুষ সিংহ তাদেরকে সরিয়ে দলটির নেতৃত্ব দখল করতে পারে, তাহলে তারা প্রায় সাথে সাথে সেই দলের সিংহ শাবকদেরকে মেরে ফেলে। নিজের সন্তানকেই প্রতিদ্বন্দ্বী ভাবে সিংহরা, বিশেষ করে পুরুষ সিংহরা।
বেঁচে থাকার তাগিদে যে প্রাণীরা একে অপরকে খেয়ে ফেলে এটা তো আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু প্রাণী আছে ভিন্ন। তারা নিজের সন্তান, নিজের আপনজনদের আগলে রাখে। সন্তানদের জন্য মায়ের ভালোবাসার কোনো তুলনাই নেই। এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, সব ধরনের পশু পাখি এবং পোকামাকড়ের ক্ষেত্রেও সমানভাবে সত্য। তবে যখন আসে নিজেকে টিকিয়ে রাখার প্রশ্ন, তখন কিছু কিছু প্রাণী উপায় না পেয়ে নিজের আপনজনের বলি চড়ায়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও অবাক করে দিতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।